আমাদের অবস্থান নিয়ে কথা বললাম, আমাদের কে কী বলছে, কে কী চাইছে সেটা নিয়ে কথা বললাম, এবং আমার কনস্টিটিউয়েন্সির কিছু কথা ছিল, আমার একটু কিছু ভাবনা আছে যেটা খুব বড় আকারে, সেই ভাবনা ওনার সঙ্গে শেয়ার করেছি। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। আপনারা তো সরাসরি বিজেপি করছেন, এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা। তার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই জল্পনা বেড়েছে। তাহলে কি এবার এনসিপিআই আর এনডিএর মিশে যাওয়া কেবল সময়ের অপেক্ষা? বৈঠক সেরে বেরিয়ে কি বললেন শতাব্দী রায় নিজে? बहुत अच्छा है, ये तो देखा नहीं, ये बहुत ऑर्गेनाइज मीटिंग था, और क्या बिल आ रहे हैं, क्या देश का क्या विजन है, क्या करना जा रहे हैं, क्या कर रहे हैं, ये सब डिटेल्स में डिस्कशन हुआ। বৈঠক থেকে বেরিয়ে শতাব্দী রায় বললেন, আমাদের অবস্থান নিয়ে কথা বললাম, কে কি বলছেন, কি কি চাইছেন সেটা নিয়ে কথা বললাম, আর আমার সাংসদ এলাকা নিয়েও কিছু কথা ছিল, সেই সমস্ত ভাবনাগুলোর কথা বলেছি। অনেক বড় পরিকল্পনা রয়েছে, সেগুলো বলেছি। সমস্ত কিছু ঠিকঠাক হলে অবশ্যই প্রকাশ্যে আনব। উনি সমস্ত কথা মন দিয়ে শুনেছেন, জিজ্ঞাসা করেছেন এখন পশ্চিমবঙ্গের কি অবস্থা, আগে কি দেখেছি, এখন কি দেখছি, এই সমস্তই জানতে চেয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার অফার এলে কি করবেন শতাব্দী রায়? উত্তরে তিনি বলছেন, এসব নিয়ে এখনো কোনো কথা হয়নি, সময় বলবে। উনি আমাদের প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখা করা বা ছবি তোলার মানেই বিজেপিতে চলে যাওয়া নয়। কাজের সূত্রে দেখা করেছি, আগেও দেখা করছি। এখন কেন্দ্র আর রাজ্য সরকার একই, এর ফলে যে কোনো অর্ডার কেন্দ্র থেকেই আসবে, সেই কারণেই এত কথা।